আজকে শেয়ার করব একদম ইনস্ট্যান্ট এবং সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া বানানোর রেসিপি। গাজরের হালুয়াটা বানানোর জন্য কোনো রকম গ্রেট করার প্রয়োজন নেই। নর্মাল 5 মিনিট সময়ের মধ্যেই এই হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। গাজরের হালুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি দিল্লি গাজর। এই যে গাজরটা হয় লাল লাল বাজারে পাওয়া যায়, সেটাকে দিল্লি গাজর এখানে বলে। এই গাজরের হালুয়াটা খুব ভালো হয় এবং মিষ্টি হয়। আরেক ধরনের গাজর পাওয়া যায় অরেঞ্জ কালারের, সেটাতে হালুয়া অতটা ভালো হয় না। হালুয়া যখনই বানাবেন এই ধরনের গাজর কিনবেন। প্রথমে গাজরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কেজি গাজর ব্যবহার করেছি। সেই অনুপাতে সমস্ত জিনিসগুলো পরিমাণগুলো বলা হবে, সেই অনুপাতে জিনিসগুলো দেওয়া হয়েছে 1/2 কিলো গাজর অনুপাতে। আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে পরিমাণগুলো বেশি করে নেবেন। তারপরে গাজরের পিছনের দিকের অংশটা এবং সামনের দিকের অংশটা কেটে নিতে হবে। তারপরে কেটে পর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজরগুলোকে। এরকম মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেগুলো একটু কচি আছে সেগুলোর মাঝের অংশটা বাদ দেব না, কিন্তু কোনো কোনো গাজরের একটু মাঝের অংশটা মোটা হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে মাঝের যে অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে। আর যেগুলো একটু কচি আছে সেগুলো ভিতরের অংশটা বাদ দেওয়ার কোনো দরকার নেই। যেমন এই গাজরটার মধ্যে মাঝের অংশটা খুব শক্ত ছিল, তাই এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। আর এটা কাটার সময় এরকমভাবে আমি কেটে নিয়েছি, তাহলে মাঝের যে অংশটা আছে সেটা আলাদা হয়ে গেছে এবং যে লাল অংশটা থাকে যেটাতে আমি হালুয়া বানাবো, যেটা হালুয়া ভালো হয়, সেটা আলাদা হয়ে গেছে। এরকমভাবে কেটে সব আলাদা করে নিয়েছি। তারপরে ছোট ছোট যতটা ছোট পারবেন কেটে ছোট ছোট করে এরকমভাবে কেটে নেব। আমি কোনো রকম শেপভাবে কাটিনি, যেমন তেমনভাবে কেটে নিয়েছি, কারণ এটা আমি পুরোটাই ব্লেন্ড করব। তারপরে গাজরগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পর বেটে নিতে হবে। একদম স্মুথ পেস্ট না, আর কোনো রকম জল ব্যবহার করবেন না। উইদাউট জলে একদম এইরকমভাবে পিষে নিতে হবে। একদম স্মুথ করবেন না, একটু যেন গোটা গোটা থাকে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি এবং তাতে দিয়ে দেবো গাজর বাটাটা। তারপরে ঘিটার সঙ্গে গাজরটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে যাতে গাজরটা জল শুকনো হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ। এখানে 3-4টে এলাচ আমি ভেঙে গাজরের মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। এখানে আমি 1/2 কিলো গাজর নিয়েছি, তাই 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি 1 কিলো গাজর নেন সেক্ষেত্রে 1 কাপ চিনি ব্যবহার করবেন। এটা হচ্ছে মেজারমেন্ট কাপে, টি কাপে নয়। তারপরে চিনির সঙ্গে গাজরটাকে খুব ভালোভাবে পাক দিতে হবে। যেমন আমরা নারকেল নাড়ু বা অন্য কোনো নাড়ু বানালে যেমন গুড় বা চিনির সঙ্গে পাক দিয়ে থাকি, সেরকম গাজরের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে পাক দিতে হবে। পাক দিতে দিতে গাজরটা হালকাভাবে শুকনো হতে হতে থাকবে এবং চিটচিটে ভাব আসতে থাকবে। সেই সময় আমি দিয়ে দিয়েছি খোয়া। গাজরের হালুয়াতে আমি দুধ ব্যবহার করি না, খোয়া ব্যবহার করি। খোয়াটা বাড়িতেই বানানো, দুধটাকে পুরো করে ঘন করে নিয়েছি। তারপর সেই খোয়াটা দিয়ে দিলাম হালুয়াটার মধ্যে। তারপরে এরকমভাবে নেড়ে নিতে হবে কিছু সময় ধরে। আর গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন, নয়তো নিচে লেগে যাবে, কালো হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা কম করে লাস্টে গ্যাসটা অফ করে দিয়ে দিলাম কাজু কিশমিশ। আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন, কাঠবাদাম, পিস্তা এসবও দেওয়া যায়। আমার কাজু কিশমিশ ছিল, কাজু কিশমিশটাই দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং ব্লগিং ভিডিও পেতে গেলে আমার পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।